না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। উই আর লুকিং ফর শত্রুজ জনপ্রিয় এই ডায়লগটি দিয়েছিলেন সাবেক বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। 10 ট্রাক অস্ত্র মামলায় দীর্ঘ কারাভোগের পর অবশেষে সম্প্রতি মুক্ত বাতাসে বের হলেন তিনি। কিন্তু বাবরকে অনেকে ডাকেন 7 বোনের এক ভাই হিসেবে। 17 বছর পর জেল থেকে বের হওয়া বাবরকে কেন 7 বোনের এক ভাই বলা হয়, কিংবা তার 7 বোনই বা কারা? ভারতের আসাম, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড সহ 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স নামে অভিহিত করা হয়। ভারতের এই রাজ্যগুলোর ভৌগোলিক অবস্থান বেশ সংবেদনশীল হিসেবে পরিচিত। ভারতের এই 7 রাজ্যকে ঘিরেই আছে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যের বিষয়ে তার ভূমিকা আজও উপমহাদেশের ভূ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের এসব রাজ্যে স্বাধীনতাকামীদের সহযোগিতার চেষ্টা। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয়। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা দায়ের করা হয়। এ মামলার একজন অন্যতম আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 2004 সালে 10 ট্রাক অস্ত্রের ঘটনায় বাবর সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই অস্ত্রগুলোর উদ্দেশ্য ছিল 7 সিস্টার্স অঞ্চলের স্বাধীনতাকামীদের হাতে তুলে দেওয়া। বলা হয় এই অস্ত্র আসার উদ্দেশ্য ছিল ভারতের ভূখণ্ডে বিদ্রোহ জোরদার করা। মামলায় অভিযোগ করা হয় তিনি এই অস্ত্র আমদানি রপ্তানিতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। অভিযোগ ছিল তিনি অপারেশন সম্পর্কে অবগত ছিলেন এবং এ ব্যাপারে তিনি সুবিধা প্রদান করেছিলেন, যা এখন ভুল প্রমাণিত হয়েছে। বলা হয় চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করেছেন, যদিও বিষয়টি প্রমাণিত নয়। লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক উত্থান শুরু হয় 1991 সালে নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচনের মধ্য দিয়ে। 2001 সালে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। ওই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এর পেছনে বাবরের ভূমিকা বিশেষভাবে আলোচিত। 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে সম্প্রতি তিনি দীর্ঘ 17 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন।